হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রিজনিংয়ের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাউন্টিং ফিগার। এই টপিকে আমরা কিন্তু এই সিরিজে আমরা কিন্তু কাউন্টিং ফিগারের বিভিন্ন যে টাইপসগুলো আছে সেগুলো আলোচনা করব এবং এখানে সব সময় আমরা মানে বিশেষ করে ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার এগুলো সব আলোচনা করবো এবং তারপরে একটু প্রথমে বেসিকটা দেখে নেব, তারপরে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসছে বিভিন্ন এক্সামে, তো সেগুলো আমরা দেখবো। চলো স্টার্ট করি। ঠিক আছে, আমাদের এটা প্রথম টাইপ ট্রায়াঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে কিছু বেসিক টাইপটা দেখে নেব, তারপরে কিন্তু আলোচনা করছি। দেখো, প্রথমে ট্রায়াঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের যে বেসিক ইয়েটা থাকে সেটা হচ্ছে, প্রথমে যদি আমাদের এই ট্রায়াঙ্গেলটা থাকে তাহলে আমরা বুঝতেই পারছি এখানে একটা ট্রায়াঙ্গেল, কিন্তু যখন মাঝখানে এই দাগটা কেটে দেয় তখন আমাদের ট্রায়াঙ্গেল কাউন্ট করতে দেয়। শুধু একটা দাগ থাকবে না, এরকম অনেকগুলো দাগ থাকবে, তখন আমরা কি করে কাউন্ট করব? দেখো, এখানে একটা, এই টোটালটা মিলিয়ে একটা হচ্ছে, এই টোটালটা মিলিয়ে দুটো হচ্ছে, তাই তো, এবং বড়টা মিলিয়েও কিন্তু আরেকটা আছে, তার মানে তিনটে আমাদের কিন্তু চলে আসে। ঠিক আছে, এর একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে যদি আমরা করি, সেটা দেখো কি করব। এই দেখো, একটা দুটো, তাই তো, তাহলে এখানে 1+2 করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 3। এটা হচ্ছে আমাদের 1 নম্বর টাইপ। আরেকবার দেখাচ্ছি, যখন আমরা দেখবো এরকম ট্রায়াঙ্গেলের ইয়ে থাকবে, তখন আমরা কতগুলো ট্রায়াঙ্গেলের ভাগ আছে সেটাকে আমরা দেখবো এবং তারপরে সেগুলো প্লাস করব। ঠিক আছে, আরেকটা আমি এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো এইরকম ট্রায়াঙ্গেলটা আছে, একটা দুটো তিনটে চারটে দাগ আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে? একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, এবারে আমরা কি করবো, এগুলোকে সব যোগ করে দেবো। 4 3 7 8 9 10, তাহলে আমাদের টোটাল ট্রায়াঙ্গেল কত হয়ে গেল? 10খানা হয়ে গেল। এটা হচ্ছে একটা টাইপ। ঠিক আছে, তো এই টাইপটা কিন্তু ভালো করে দেখে রাখবে। এইবারে দেখাচ্ছি আমি আরেক নম্বর টাইপ, সেটা হচ্ছে আমাদের এই টাইপটা, যেখানে হচ্ছে ট্রায়াঙ্গেলটা থাকবে, কিন্তু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু ফাঁকা দিয়ে দেবে। ধরো একটা, দুটো, তিনটে, চারটে আছে। ঠিক আছে, এখানে দুটো দাগ দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে। এইবারে বলেছে তোমাকে ট্রায়াঙ্গেলটা কাউন্ট করতে, তখন আমাদের কিন্তু কি করে করব? দেখো, এখানে একটা ট্রায়াঙ্গেল, দুটো, তাহলে আমরা এখান থেকে কটা পেয়ে গেলাম? আমরা অলরেডি তিনটে পেয়ে গেলাম এখান থেকে। এইখানে দেখো একটা, এখানে দুটো, তার মানে এখান থেকেও আমরা তিনটে পাচ্ছি। আর নিচের দিকটা দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো, তাহলে 4 3 7 8 9 10, এখানে 10 আর ওপরে 3 3 করে 6, মানে 16টা কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, এই টাইপের আরেকটা দেখাই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় এসছিল একবার এনটিপিসিতে। ঠিক আছে, একটু বড় করে আমি দেখাচ্ছি। এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা দাগ আছে। ঠিক আছে, এখানে ধরো 1 2 3 4, 1 2 3। এবারে দেখো কি করে আসছে। প্রথমে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, আমরা এখান থেকে কত পেয়ে গেলাম? 21টা কিন্তু পেয়ে গেলাম আমরা অলরেডি। ঠিক আছে, এখানে দেখো 1, এখানে দেখো, সরি 1, এখানে আমি এটা করে দিলাম। হ্যাঁ, এটা একটা 1 2 2 3, তার মানে এখান থেকে আমরা কটা পাচ্ছি? 6টা পেয়ে যাচ্ছি। একটা, দুটো, তিনটে, এখান থেকেও আমরা কটা পাচ্ছি? 6টা পাচ্ছি। তাহলে আবার লিখে দিলাম 6, 21 6 6 কিন্তু আমরা চলে এসেছি। এইবারে দেখো ওপরেরটাই আমরা কটা পাবো? একটা, দুটো, তিনটে, চারটে পেলাম, মানে 4 3 7 8 9 10, তাই তো, আমরা টোটাল কত পেলাম? 21 12 আর 10, মানে মোটামুটি আমরা পেয়ে গেলাম 43টা কিন্তু ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই টাইপটার মধ্যে। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নিলে। এইবার আমরা প্রিভিয়াস ইয়ারে যাবো, প্রত্যেকটা টাইপ ডিসকাস করব এবং সেগুলো কতগুলো আছে, কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেগুলো দেখো। প্রথম নম্বর ট্রায়াঙ্গেল, যেটা আমাদের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছিল এনটিপিসিতে, তো দেখো ভালো করে কি করে আছে, কোনটা কতগুলো আছে। আমরা এইমাত্র আমি যে ফিগারটা দেখালাম, দেখো সেইগুলোই রোটেট করে দিয়েছে, তাই না? তো এখান থেকে আমরা কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে, মানে এখান থেকে আমরা 10 পেয়ে যাচ্ছি। এখানেও চারটে আছে, তার মানে আমরা 4 3 2 1কে যোগ করে 10 পাচ্ছি, এখানেও 10টা পাচ্ছি, মানে অলরেডি আমরা 30টা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা আর কোথায় পাচ্ছি। এইবারে দেখো, এইটা একটা টোটাল, তাই না, এটা একটা, তাহলে আমরা এটা একটা পেয়ে গেলাম। আর উল্টো দিকে যেটা আছে, এই যে এইটা, তাই তো, তাহলে আমরা মোটামুটি এখান থেকে দুটো পেলাম আর ওখানে 30, মানে 32টা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন বিটা হয়ে গেল। ঠিক আছে, আরেকবার আমি বলে দিচ্ছি, তাহলে আমরা একটুখানি ফ্রেশ করে আরেকবার একটু জাস্ট বলে দিই। তাহলে এখানে আমরা এইগুলো থেকে আমি 10 পেলাম, এটা থেকে 10 পেলাম, এটা থেকে 10 পেলাম। তো এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ, এই ট্রায়াঙ্গেলে এটা একটা পেলাম আর উল্টো দিকে যেটা আছে এটা একটা পেলাম, মানে টোটাল কত পেয়ে গেলাম? 32টা কিন্তু পেয়ে গেলাম। দেখো, এবারে নেক্সট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি এগুলোর একটা নতুন, মানে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি একটুখানি এটার আমি কতগুলো নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। এ বি সি বি সি ডি, এটাকে ধরো ডি দিলাম, এটাকে ই দিলাম। ঠিক আছে, এটাকে এফ দিলাম, এটাকে জি দিলাম, এটাকে এইচ দিলাম,
এটাকে আই দিলাম, এটাকে জে দিলাম, এটাকে কে দিলাম, ঠিক আছে। এইবারে দেখো এই পয়েন্টগুলো যেখানে ছেদ করছে সেখানেও একটা নাম দিয়ে দিলাম, এল দিলাম, এটাকে এইটার যে নামটা দিলাম এম দিলাম, এইটার যেটা আছে এন দিলাম, আর এইটার হচ্ছে ও দিলাম। এইবারে আমরা দেখব কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে এখানে, ঠিক আছে, ভালো করে দেখবে। এখানে হচ্ছে আমরা টোটাল পাবো, দেখো এ বি সি, দেখতে পাচ্ছ একটা পেয়ে গেলাম আমরা। তারপরে দেখো এ, এ থেকেই ডিই দুটো পেয়ে গেলাম, ঠিক আছে। আবার দেখো এইখান থেকে সি থেকে সি এফ জি, তাই তো তিনটে পেয়ে গেলাম। তারপর ই এইচ, সরি ই এইচ, হ্যাঁ ই এইচ আই, এটা একটা পেয়ে গেলাম ট্রায়াঙ্গেল, ঠিক আছে, ই এইচ আই। তারপর জি জে কে, এটা একটা পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে আমরা কটা পেয়ে গেলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এইবারে দেখো পাঁচটা অলরেডি পেয়ে গেছি। এইবারে একটুখানি আমি অন্য কালি নিই। এইবারে দেখো এই যে এলটা এইখানে না, এই যে এ, এই যে এ এল, দেখো এ এল সি, ঠিক আছে, এটা একটা পেয়ে গেলাম। তারপরে আবার আমি একটু ফ্রেশ করে দিচ্ছি, পাঁচটা আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারবে কী করে পাচ্ছি। তো এ এল, এই যে এইখানটা তো আমরা পয়েন্টগুলো করেছিলাম, এল করেছিলাম, এখানে এম করেছিলাম, এখানে কি করেছিলাম এন করেছিলাম, আর এখানে ও করেছিলাম, তাই তো। আর এখানে এ করেছিলাম, এখানে বি, এখানে সি। তো এটা দেখো তাহলে কি আছে, এই দেখো এখান থেকে একটা হচ্ছে আমাদের উপরে আমরা পাঁচটা পেয়েছি, দেখো এখান থেকে এল সি, তারপর এ, এখান থেকে এস সি এম ই, এখান থেকেও তো তোলে, তাহলে আমরা পাঁচটাই পাবো, তাই না। তাহলে আমাদের টোটাল কিন্তু ট্রায়াঙ্গেল এখানে কটা কটা হয়ে গেল, 10খানা কিন্তু আমাদের হয়ে গেল। ওপরেরটা আমরা একটা গুনবো এবং নিচেরটা একটা কাউন্ট করবো, সেই রকম আমাদের টোটাল 10টা আসছে এখানে, ঠিক আছে। এইবারে দেখো এইটা, এই ফিগারটার ক্ষেত্রে আমি একটু বলার আগে আমি এরকম ট্রায়াঙ্গেলগুলো যখন যাবো, দেখো একটা জাস্ট দেখিয়ে দিই, তারপর মানে এইরকম যদি থাকে, যদি আমাদের ট্রায়াঙ্গেলের সংখ্যা জিজ্ঞেস করে তখন আমরা কি হবে, কটা দাগ আছে দেখো, একটা দুটো তিনটে চারটে, চারের সাথে 2 মাল্টিপেল করে দিলেই কিন্তু 8 হয়ে যাবে। মানে যখন এই ফিগারটা থাকবে তখনই আমরা দেখবো তার ট্রায়াঙ্গেলের সংখ্যা 8টা হবে, ঠিক আছে। কিন্তু এই ফিগারটার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আছে, সেটা আমরা দেখি কি হবে। দেখো কি আছে এখানে, দেখো একটা দুটো তিনটে চারটে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, মানে এখানে 8টা পাচ্ছি, তাই না, 4-এর ডবল হবে। কিন্তু এইখানে দেখো একটা লাইন দিয়ে দিয়েছে, সেটা আমাদের ওই আগের ফিগারটার মতো না, এই যে এইরকম ফিগারটার মতো না, 1 + 2 মানে কত হচ্ছে, 3 হচ্ছে 11। কিন্তু এখানে 11 হবে না, কেন হবে না, আমরা যখন কাউন্ট করছি এখানে তো একটা অলরেডি আমরা কাউন্ট করেই দিয়েছি, তাই না। তার জন্য মানে আমরা যখন এই 8টা আমরা কাউন্ট করছিলাম তখন তো একটা অলরেডি কাউন্ট করেই দিয়েছি, তার জন্য এখানে কিন্তু 1 মাইনাস হয়ে যাবে, মানে 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাদের কারেক্ট অ্যান্সার। আরেকবার বলে দিই, আমি যখন কাউন্ট করছিলাম 1 2 3 4 তখন তো 8 চলে আসছিল, কিন্তু এটাকে আমি যখন আবার কাউন্ট করছি এই ফিগারটাকে তখন তো আমরা কত পাই, 3 পাচ্ছি, মানে 1 + 2। কিন্তু এখানে 11 হবে না, কেন, কারণ এটা তো দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা একটা মাইনাস করে দেবো, ঠিক আছে। 11 থেকে 1 মাইনাস করলে কিন্তু এখানে 10 পাচ্ছি। কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে অপশন ডিটা হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এখানে ট্রায়াঙ্গেলের সংখ্যা কটা হবে, ঠিক আছে, ভালো করে দেখবে। দেখো আমি ওই ফিগারটাই চলে আসলো, তাহলে সেই ফিগারের ক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেল কথা হচ্ছে 1 2 3 4, মানে কটা, আচ্ছা 8 কিন্তু চলেই আসছে অলরেডি, ঠিক আছে। আর এইদিকে দেখো বাইরে আছে 9 10 11 আর 12, এখানে তেমন আর কিছু আসবে না, এখানে 12টাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব পিওয়াইকিউতে এসছে, শুধুমাত্র এনটিপিসি বলে এনটিপিসি পিওয়াইকিউতেও এইরকম টাইপ আসবে না, সমস্ত এক্সামেই কিন্তু মোটামুটি এই টাইপটা থাকে। এবারে আমাদের নেক্সট টাইপ, সেই টাইপের মধ্যে এখন দুটো ফিগারকে জুড়ে দিয়েছে, তখন আমরা কি করব। এখান থেকে আমরা বুঝতেই পারছি 8টা পাচ্ছি, তাই তো, এখান থেকেও 8টা পাচ্ছি, আমি একটু আগেই বললাম 4টে 4টে করে পাই, কিন্তু এখানে একটা আরও দুটো চলে আসছে, তাই না, দেখো ওপর থেকে আর একটা নিচ থেকে, তার মানে কটা হয়ে যাচ্ছে, 16 + 2 মানে কিন্তু 18টা টোটাল হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে গেল, অপশন এটা হয়ে গেল। নেক্সট চলে যায় আমাদের এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের কতগুলো ট্রায়াঙ্গেল হবে, এটা একটু ভালো করে তোমরা ফলো করবে, ঠিক আছে। এই ফিগারটার ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের এই ফিগারটা, ঠিক আছে, এই রকম এই ফিগারটার মধ্যে এরকম 1 + 2 করে আমরা 3 পাচ্ছিলাম ওইটা, ঠিক আছে। দেখো এখানে কি আছে 1 আর 2, এখান থেকে আমরা কটা পাচ্ছি, 3টে পেয়ে গেলাম ট্রায়াঙ্গেল, আমি পাশে লিখছি 3টে, এখানেও 1 আর 2, তাই তো, এখানেও আমরা 3টে পেয়ে গেলাম, তাই তো, তার মানে আমরা 6টা অলরেডি পেয়ে গেলাম। এইবারে দেখো এখানে 7টা আর এখানে হচ্ছে 8টা, মানে আমরা টোটাল কিন্তু 8টা এখনও পেয়ে গেলাম, এখনও কিন্তু একটা আছে, কোথায় একটা আছে, এই বড় ট্রায়াঙ্গেলটা কি আমরা ধরেছি একবারে, সেই একটা টোটাল ট্রায়াঙ্গেল, তাহলে এই টোটাল ট্রায়াঙ্গেলটা মিলিয়েও কিন্তু আমাদের আরেকটা হচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কত হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু 9 হয়ে যাচ্ছে, এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু 9 হয়ে গেল, ঠিক আছে। এবারে চলো নেক্সট কোশ্চেনটাই আমরা চলে যাই। তাহলে এই রকম টাইপের ক্ষেত্রে আমাদের ট্রায়াঙ্গেলের সংখ্যা কত আসবে, এটা মনে হয় রিপিট হচ্ছে, হ্যাঁ এটা রিপিট কোশ্চেন, সেম আগেরটা করলাম আমরা যেটা, সেটাই আমি আরেকবার করিয়ে দিই।
দেখো এখানে আমরা কটা পাচ্ছি, 8টা পাচ্ছি এখানে, 1 2 3 4 করে, আর এখানে 9 10 11 আর 12, তাহলে টোটাল কিন্তু 12টা পাচ্ছি। এরপরে দেখো নেক্সট, যখন আমাদের এই স্টার ডায়াগ্রাম থাকবে, ঠিক আছে, এই স্টার ডায়াগ্রামের ক্ষেত্রে একটা নতুন আছে, আমি দুটো টাইপ দেখাবো এখান থেকে স্টার ডায়াগ্রামের, ঠিক আছে। যখনই দেখবে এই রকম স্টারটা আছে তখন আমরা কাউন্ট করব কটা আছে। একটা, দেখো 1 2 3 4 5টা, তাই তো। যখন এই রকম স্টার থাকবে, আরেকটা স্টার তোমাদের দেবে, তখন আমাদের 5টা তো এই 5-এর ডবল আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে। 5 গুণ 2 কিন্তু 10। কিন্তু যখন আমরা দেখব আমাদের স্টার ডায়াগ্রামটা কীরকম আছে, এই রকম টাইপের আছে, ঠিক আছে, ধরো একদম প্লেন আছে, এইরকম দিয়েছে, তখন আমরা কি করব, 1 2 3 4 5 6, তাই তো। শুধুমাত্র তখন 6 + 2 করে দেবো, মানে এখানে অ্যান্সার 8 হয়ে যাবে। এই দুটো ফিগার থেকে যদি আসে, এই দুটো টাইপেরই আসবে, আর কোনো কিছু কোশ্চেন তেমন দেয় না। চলো এবারে নেক্সট টাইপটাই চলে যাই। নেক্সট টাইপে আমাদের কি হবে, এইটা এখান থেকে 1 আর 2, এখান থেকে আমরা 3টে পাচ্ছি, এখান থেকেও 3টেই পাবো, তাই না, 1 আর 2 করে, এখান থেকে 1 আর 2 করে আমরা 3টে পেয়ে যাচ্ছি, মানে আমরা অলরেডি কিন্তু 9টা পেয়ে গেলাম, ঠিক আছে, আমরা কিন্তু 9টা পেয়ে গেছি অলরেডি। এইবারে দেখো ভালো করে, এই যে এই জায়গাটা থেকে একটা আসছে, ঠিক আছে, এটা একটা পেলাম, আবার ওপর দিক থেকেও তো আরেকটা আসছে, তার মানে আরও দুটো পেয়ে গেলাম আমরা, ঠিক আছে, 11টা কিন্তু অলরেডি পেয়ে গেলাম। নেক্সট দেখো, আমরা যখন এই দিকটায় যাব, এই দিকটা থেকেও তো একটা পাচ্ছি, আর এই দিকটা থেকেও তো একটা পাচ্ছি, তাই না, তার মানে আরও দুটো পেয়ে গেলাম আমরা, 13টা কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, 13টা অলরেডি পেয়ে গেছি। এইবারে দেখবো আর কোথায় কাউন্টিং, আর কোথায় ফিগার আছে। দেখো এই দিক থেকে একটা আসছে, তাই না, এই দিক থেকে একটা আসছে, বা এই দিক থেকে একটা আসছে, এই যে এই টোটালটা, এই যে আমি এইটা কভার করছে, আর এইখানেও কি হচ্ছে, সেম আসছে একটা, তাই তো, এই যে এই টোটালটা, তার মানে আরও দুটো পেয়ে গেলাম, আর টোটাল বড়টা মিলে একটা, তাহলে আমাদের টোটাল কটা হয়ে গেল, আমাদের কিন্তু টোটাল হয়ে গেল 16টা, কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। চলো এবার নেক্সটে চলে যাই। দেখো এখান থেকে আমাদের ওই ফিগারটা চলে আসলো না, আগের ফিগারটার মতো, ওই যে 1 2 3 4 করছিলাম, 3 4 মানে হচ্ছে 4-এর ডবল করবো 8, আর এখানেও কত চলে আসলো, 8 চলে আসলো। এইবারে দেখো 16টা অলরেডি চলে এসছে, তাই তো, 16টা চলে আসার পর এখানে দেখো 17 18 19 আর 20, ঠিক আছে, কিন্তু এখানে আরও 20টা তো আমরা এইবারে দেখো কি আছে এখানটায়, আমরা এখান থেকে 8টা পাচ্ছি, এখান থেকে কটা পাচ্ছি, 8টা পাচ্ছি, তাই তো, 4-এর ডবল। এইবারে দেখো এইখানে একটা নতুন, এখানে আমরা তো 16টা পেয়ে গেলাম অলরেডি, এই দিক থেকে ওপর দিক থেকে একটা, নিচ দিক থেকে একটা, তাই তো, তাহলে আরও দুটো পেলাম, মানে 18টা পেয়ে গেলাম। এইবারে দেখো এই বক্সগুলো, ওপরে 19টা 20টা 21টা আর 22টা, মানে আরও 4টে এক্সট্রা পেলাম, মানে টোটাল ট্রায়াঙ্গেলের সংখ্যা কিন্তু এখানে 22টা হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো নেক্সট আমরা চলে যাই এইটাই, এই ট্রায়াঙ্গেলটাই আমাদের কতগুলো আছে। আমরা প্রথমেই এইগুলো থেকে এক একটা করে 8টা করে তো পেয়ে যাচ্ছি, এখানে 8টা, এখানে 8টা, তাই না, এরকম এখানেও 8টা, এখানেও 8টা, আর এটাতেও 8টা, মানে টোটাল আমরা কিন্তু পেয়ে গেলাম অনেকগুলোই। তাহলে কত পেলাম, 1 2 3 4 5, 40টা অলরেডি পেয়ে গেছি। কিন্তু আমাদের কি 40টা অ্যান্সার না, এটা দুটো অ্যাটাচ আছে, তার মানে আমরা অনেকগুলো পাবো। এই দেখো এখান থেকে একটা, এখান থেকে একটা, তার মানে আরও দুটো পেয়ে গেলাম, ঠিক আছে। এইবারে দেখো এই যে এইখান থেকে একটা, নিচ থেকে একটা, আরও দুটো পেয়ে গেলাম, ঠিক আছে। এইবারে দেখো এই দিক থেকে একটা আসবে, এই যে গ্রিন কালার করলাম, এই দিক থেকে একটা আসছে, এই দিক থেকে একটা আসছে, তাই না, আরও দুটো পেলাম। এবারে দেখো নিচের দিকে আছে না, নিচের দিকেও তো সেম টাইপটা আছে, তাই তো, এইরকম একটা পেলাম, এইরকম একটা পেলাম, আরও দুটো পেয়ে গেলাম, মানে কটা হচ্ছে, 40 41 42 43 44 45 46 47 48, এখনও কিন্তু আমাদের আছে 48টা অলরেডি পেয়ে গেছি, তাই তো। দেখি আর কোথায় আছে, আমরা তাহলে কোন কোনগুলো পেলাম, এখানে 8 8 করে সবগুলো পেয়ে গেলাম, এইগুলো করলাম, তাই তো, এইগুলো করলাম, আর এই দিকটাও করে নিয়েছি, এই দিকটাও করে নিয়েছি, নিচের দিকটাও করে নিয়েছি, নিচের দিকটাও করে নিয়েছি, ঠিক আছে। এখনও আরও 4টে আছে, ঠিক আছে, আরও 4টে কোথায় দেখি, তাহলে দেখো এখানে এখান থেকে আমরা একটা পাবো, ঠিক আছে, এইরকম করে সেম আরেকটা এখান থেকে পাবো, মানে এখানে 40-এ অ্যাবভটা হবে, মানে 52টা কিন্তু টোটাল আমাদের এই ফিগারটা থেকে পাচ্ছি, ঠিক আছে। এইবারে দেখো এই ফিগারটার ক্ষেত্রে আমাদের কতগুলো আসবে ভালো করে দেখবে। এইখানে এই দাগগুলো কিন্তু এগুলো অ্যাটাচ করা আছে, ঠিক আছে, এই দাগটা অ্যাটাচ করা, আর এই দাগটাও কিন্তু অ্যাটাচ করা। তো এখান থেকে একটা, একটা দুটো, তাই তো, এখান থেকে আমরা তার মানে 3টে পেয়ে যাচ্ছি অলরেডি, 3টে আমি লিখে দিলাম এখানে। তারপরে দেখো এখান থেকেও তাই তো, 1 আর 2, 1 আর 2 মিলিয়ে এখান থেকেও কিন্তু আমরা 3টে পাচ্ছি, আরও 3টে পেয়ে গেলাম,
ঠিক আছে, 3 3 6 কিন্তু এই যে এইখানটায় আমরা 3টে পেলাম, এইখানটা থেকেও 3টে পেলাম, আর এইটা হচ্ছে 7টা আর এটা হচ্ছে 8টা। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা টোটাল একটা বড়টা দেখবো না, বড়টা এটা একটা মিলিয়ে আর ওপরের টোটাল এই যে এই জায়গাটা যে বড়টা আছে টোটাল বড়টা মিলিয়ে কিন্তু 10টা আসবে। আরেকবার দেখায়, এইখান থেকে 3টে পেলাম, এই যে এখান থেকে 3টে, এখান থেকে 3টে পেলাম, মানে 6টা পেয়ে গেছিলাম। এই যে এটা একটা 7টা, এটা একটা হচ্ছে 8টা, তাই তো? আবার দেখো এই জায়গাটায় এইখানটায় এটা একটা আছে, তাই তো? না সরি, এই দেখো এই টোটাল জায়গাটা এটা একটা 8টা আর এটা একটা আমাদের আছে, তার মানে আমাদের কোথায় টোটাল কটা হচ্ছে, আমাদের কিন্তু টোটাল কিন্তু 10টা হয়ে গেল। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, আমাদের এইখান থেকে 3টে পেয়ে গেলাম, এইখান থেকে 3টে পেয়ে গেলাম। ঠিক আছে, 3 3 6, এই জায়গাটা 7 নম্বরটা, এটা 8 নম্বর, এই টোটালটা মিলিয়ে 9 আর এই টোটালটা মিলিয়ে কিন্তু 10, আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু 10টা হয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো আমরা নেক্সট ডে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গেলে, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের কটা আসবে দেখো। এবারে আমরা চলে যাব হচ্ছে রেক্ট্যাঙ্গেল কাউন্টিং। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল স্কোয়ার কাউন্টিংয়ের আগে আমরা একটু রেক্ট্যাঙ্গেল কাউন্টিংটা একটু দেখে নেবো তারপরে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে কতগুলো রুলস আছে, ঠিক আছে, সেইটাও আমরা কিন্তু এখন রেক্ট্যাঙ্গেল কাউন্টিংটা দেখছি। ঠিক আছে, আমরা কিন্তু ট্রায়াঙ্গেলটা শেষ করে ফেললাম, রেক্ট্যাঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে কী কী আছে সেগুলো একটু দেখে নিই। দেখো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের এরকম যদি ফিগারটা দেয়, এরকম যদি ফিগারটা দেয় তখন আমরা কি করে কাউন্ট করব। এখানে রোতে দেখো কলমে আছে দুটো, রোতেও দুটো আছে, তখন আমরা কি করব, এই 1 + 2 3 করে দিলাম, এই 1 + 2 3 করে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র রো ইন্টু কলম আমরা গুণ করব, মানে এখানে আমাদের ক্যান্সার কিন্তু 9 চলে আসবে। শুধু রেক্ট্যাঙ্গেল কাউন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু গুণ করতে হবে, আর স্কোয়ার কাউন্টিংয়ের ক্ষেত্রে কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি পরে। ঠিক আছে, চলো আরেকটা দেখাচ্ছি, আরেকটা কোশ্চেন আমি নিই, তাহলে তোমরা বুঝতে পারবে কেমন করে হবে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, একটা দুটো তিনটে চারটে 1 2 3 4 5, আর একটা করে দিই 6টা। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমরা কী করবো, আমরা দেখতেই পাচ্ছি 1 থেকে কটা অবধি আছে, 6 অবধি, এখানেও তাই 6 অবধি আছে রো আর কলম, তার মানে কত হয়ে যাচ্ছে, মানে এখানে আমাদের 6 হয়ে যাচ্ছে। তো টোটাল কিন্তু আমরা যোগ করছি, তাই না? এখানে যোগ করলে কত হচ্ছে 21, আর এখানে যদি আমরা টোটালটা যোগ করি কত হবে 21ই আসবে। তার মানে হচ্ছে টোটাল 6 5 3 2 1 এগুলোকে সব যোগ করতে হচ্ছে, মানে 21 × 21 চলে আসছে টোটাল রো আর কলম। ঠিক আছে, তাহলে হচ্ছে 441। আরেকবার বুঝিয়ে দিই কী করে করছি, যদি আমাদের এরকম থাকে, ঠিক আছে, রো আর কলম 1 আর 2 1 আর 2, এই দুটোকে আমরা যোগ করব, মানে 3 হচ্ছে, এই দুটোকে যোগ করলে 3 হচ্ছে, এদের গুণফলটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর টাইপস রেক্ট্যাঙ্গুলার। আর কি আছে টাইপ দেখো, যদি ধরো আমাদের এরকম একটা আছে ফিগার, ঠিক আছে, তখন আমরা কি করব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, তখন আমাদের বললো রেক্ট্যাঙ্গেল কটা আছে সেটা কিন্তু কাউন্ট করো, তখন আমরা কি করব, আর এখানে একটাই রো দিয়েছে, তাহলে আমরা কি করব, এখানে তো একটাই রো হচ্ছে, আর কলম কটা আছে 5টা আছে, তাহলে এখানে কত হচ্ছে, যোগ করে 15 হচ্ছে, 5 4 9, 15-র সাথে 1 মাল্টিপল করলে কত হয়ে যাবে, আমাদের 15ই অ্যান্সার হচ্ছে, তাই তো? আমাদের কিন্তু এখানে 15ই কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইবারে দেখো আমাদের আরেকটা টাইপস দেখায় কি আছে, সেই টাইপসটার মধ্যে আমরা কি করব, দেখো এটাকে যদি আমরা এইরকম করে করি, এটাকে ধরো এইরকম দিয়েছি, এটাকে এইরকম দিলাম, একটা দুটো তিনটে চারটে, আর এখানে 5 দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে একটা দুটো তিনটে চারটে দিলাম, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। ওকে, চলো এবারে দেখো কি আছে, এখানে তো আমরা 5 পেয়ে গেছি, মানে 5 মানে কত, 5 4 3 2 1, এখানে তো 15 অলরেডি পেয়ে গেলাম আমরা, তাই না? এইবারে দেখো নিচেরটাই, এখান থেকে তো এটা কাউন্ট করছে 1 2 3 4, এখানে আমরা যদি এই দিক থেকে যাই, এদিক থেকে দেখো 1 2 3 4 and 5। এইবারে দেখো এইটার ক্ষেত্রে ডিফারেন্স কি, আমাদের দেখো এইখানটায় আমরা আগে অলরেডি 5টা তো কাউন্ট করে নিয়েছি, তাহলে এখানে একটা আর কাউন্ট করবো না, তাহলে শুধুমাত্র এই 3টে কাউন্ট করবো, মানে এখান থেকে আমরা কত পাচ্ছি 9, আর এখানে তো 4 কাউন্ট করে নিয়েছি, তাহলে আর 1 কাউন্ট করছি না, তার মানে এইটুকুনি থেকে আমরা শুধু পাচ্ছি কত, 14 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল নাম্বারগুলো কি কি হয়ে গেল, একটা 15 আসলো, একটা 9 আসলো, আর একটা 14 আসলো, টোটাল কত, তাহলে 38টা কিন্তু আমাদের এখানে কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে। ওকে, তো মোটামুটি যদি দেয় এই রকম টাইপের মধ্যেই কিন্তু আমাদের রেক্ট্যাঙ্গেলগুলো থাকবে। ঠিক আছে, আর একটা দেখি আমরা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে, তারপরে আমরা কোশ্চেনে যাব। দেখো কি আছে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে, ধরো এইরকম একটা ফিগার দিয়েছে, সেই ফিগারের মধ্যে তোমাকে বলেছে কতগুলো আয়তক্ষেত্র আছে, একটা দুটো তিনটে চারটে করলাম এখানে, ঠিক আছে, আর এখানে একটা
দুটো তিনটে করলাম, এখানেও চারটে করে দিই, একটা দুটো তিনটে চারটে। এইবারে বলেছে তোমাকে আয়তক্ষেত্র কত হবে, ঠিক? তোমরা কোশ্চেনগুলো করার আগে নিজে নিজে কিন্তু অ্যান্সার দেবে, তারপর আমার অ্যান্সারের সাথে কিন্তু মিলিও। দেখো এখানে কি আছে, 1 2 3 4, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 তিনটে আছে, এখানে কটা আছে, চারটে আছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 4 3 2 1, মানে এখানে 10 পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, আর এখানে কত, 10 পাচ্ছি। এইবারে ভালো করে দেখবে, তার মানে আমরা টোটাল কিন্তু 26টা পেয়ে গেলাম অলরেডি। কিন্তু এখানে আরও আছে। কি করে আরও আছে? এই দিক থেকে একটা আসছে না, এই দিক থেকে একটা আসছে, এটা একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে, এই দিক থেকে একটা আসছে না, তার মানে আরও দুটো আমরা অলরেডি পেয়ে গেলাম, তাই তো? আর টোটাল একটা বড়টা মিলিয়ে কিন্তু আরেকটা আসছে, মানে আমরা কতগুলো পেলাম, এখানে কিন্তু 29টা আমরা রেক্ট্যাঙ্গেল পেয়ে গেলাম। ওকে, এইবারে আমরা চলে যাব আমাদের কোশ্চেনে। দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে, সেই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের রেক্ট্যাঙ্গেলের সংখ্যা কি হবে। কোশ্চেনে যাওয়ার আগে আমি প্রত্যেকটার একটা নাম্বার দিয়ে দিই, ঠিক আছে? এটা 1 ধরলাম, এটা 1 ধরলাম, এটা 2 ধরলাম, এটা 3 ধরলাম, এটা 4 ধরলাম, এটা 5 ধরলাম, এটা 6 ধরলাম। এটা না ধরলেও হবে, আমি তো তোমাদেরকে শিখিয়েছি কেমন করে শর্ট ট্রিক্সের মাধ্যমে, তাই তো? এখানে কটা আছে রো, কলম আছে 3টে, এখানে 2টো আছে, তাহলে আমরা কি করব, এখানে 2 একে কত 3 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 3 4 5 6, তাই তো? তার মানে এখানে আমাদের কত চলে যাচ্ছে, 6 × 3, মানে হচ্ছে রো আর কলমের গুণফল, মানে 18টা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু দেখো এসছেও, রেক্ট্যাঙ্গেলও কিন্তু তোমাদের বা প্যারালালগ্রাম আমাদের কিন্তু কাউন্ট করতে দেয়, তখন কিন্তু আমরা এরকম করেই কাউন্ট করবো এটা। নেক্সট কোশ্চেনে চলে যাই, দেখো হাউ মেনি রেক্ট্যাঙ্গেল, সেম কোশ্চেন তোমরা করে দাও। এটা দেখো কি হবে তাহলে, একটা দুটো তিনটে, তাহলে এখানে 1 2 3, তাহলে আমরা যোগ করি 3 4 5 6, এখানেও তাই 6 হচ্ছে, তাহলে 6 আর 6 মাল্টিপল করবো। আমাদের রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ফর্মুলা কি, রোটা টোটাল করে কলমটা টোটাল করে যোগ করে দেবো, মানে হচ্ছে যোগের পর তারপর 6-এর সাথে 6 রো আর কলম মাল্টিপল করবো, 36 কিন্তু চলে আসলো আমাদের আনসার, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু টাইপ নাম্বার 2ও কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা চলে যাব স্কোয়ার কাউন্টিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? স্কোয়ার কাউন্টিংয়ে যাওয়ার আগে আমি কিছু বলবো কোশ্চেন, সেইগুলো কোশ্চেনগুলো কিন্তু চলে আসে, তারপর আমি স্কোয়ার কাউন্টিংয়ে যাচ্ছি। দেখো প্রথমে স্কোয়ার কাউন্টিংয়ে যাওয়ার আগে এই স্লাইডটাতে আমি পাশে নিই। প্রথমে আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেলের আলাদা স্কোয়ারের কিন্তু আলাদা নিয়ম, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ধরো স্কোয়ার, তাই তো? বলেছে এটার মধ্যে আমরা কটাগুলো দেখতে পাচ্ছি, এটা কিন্তু ট্রায়াঙ্গেলও কাউন্ট করছি না, এটা স্কোয়ার। একটা দুটো তিনটে চারটে তো অলরেডি দেখতে পাচ্ছি স্কোয়ার, আর কোথায় আছে, আরেকটা বড় আছে, তাই না? তাহলে এইরকম যখনই ফিগারটা থাকবে, তাহলে আমাদের টোটাল স্কোয়ারের সংখ্যা কত হয়ে যাবে, 5টা হয়ে যাবে। কটা হয়ে যাবে, 5খানা হয়ে যাবে, ঠিক আছে? এইবারে নেক্সট যাই, নেক্সট আর কি কি টাইপের আসতে পারে। এইবারে দেখো যদি আমাদের স্কোয়ারটা এই রকম করে দেয়, এই স্কোয়ারটা আছে ধরো এই রকম টাইপের দিয়ে দিল, তখন আমাদের স্কোয়ারে কটা আসবে, ঠিক আছে? এই কোশ্চেনটা বোধহয় আমার কাছে লিখেছি কোশ্চেনটা মনে হয়, আচ্ছা দেখি চলো করি নি, তারপরে দেখা যাবে। তো এইখান থেকে আমরা বুঝতেই পারছি এখানে কটা আছে, এখানে তো আমরা বুঝতেই পারছি একটা দুটো তিনটে চারটে আমরা পেয়ে গেছি অলরেডি, আর কটা আছে, আর একটা 5টা বড়, তাই তো? দেখো এই এই ফিগারটা যেটা নিলাম আমি, আরেকবার করছি। এই ফিগারটার ক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ, এইখান থেকে আমরা স্কোয়ার কাউন্টিং করতে দিয়েছি, আমরা তো 1 2 3 4 আর তার বড়টা টোটাল পেয়ে যাচ্ছি, তার মানে তো আমরা অলরেডি 5টা পেয়ে যাচ্ছি, আমাদের কিন্তু স্কোয়ার বলেছে, আর এইটা মিলে একটা স্কোয়ার হচ্ছে না, ঠিক আছে? এটা দেখো ভালো করে একটা স্কোয়ার হচ্ছে না, তার মানে টোটাল কিন্তু আমরা এখানে কটা পাবো, এখানে কিন্তু আমরা 6টা স্কোয়ার পাবো, ঠিক আছে? এইবারে আমরা চলে যাই কোশ্চেনে, যেই কোশ্চেনটার টাইপটা আছে সেটা আমরা দেখবো এবারে। এটা রিমুভ হচ্ছে না কেন? ক্ষেত্রে আমরা কি করব, যখন দেখবো এরকম থাকবে তখন আমাদের স্কোয়ার, দেখ 3টে 4টে 5টা, 2টো 3টে 4টে 5টা, তাই তো? আমাদের যখন এইরকম টাইপ দিয়ে দেবে তখন আমরা কি করে বার করব, তখন আমরা দেখছি রো কলম সেম সেম আছে স্কোয়ারের ক্ষেত্রে, তাহলে আমরা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সবগুলোর মানে ইয়ে করে দেবো আমরা, দেখো কত হচ্ছে, স্কোয়ার করে দেবো, ঠিক আছে? কারণ ডবল ডবল আসছে, 4 4 16, 5 5 25, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, আমাদের অ্যান্সার কিন্তু 45 চলে আসছে, ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা এই স্কোয়ারগুলো কাউন্টিং করবো। চলো নেক্সট স্কোয়ারটা কী করে কাউন্টিং করব, এই ফিগারটা যখন থাকবে তখন আমরা কি করে করব। এখানে দেখো 1 2 3 4 5 চলে আসছে, এখানে 1 2 3, এখানে দেখো কলম আর রো কিন্তু সমান নেই, তখন এর ক্ষেত্রে আমরা কী করবো, এই 3-এর সাথে 5কে মাল্টিপল করবো মানে 15, তারপর দেখো 2-এর সাথে 4কে করবো 8, এবং আর কার সাথে করব, আমরা একটা সংখ্যা বাদে করব, ঠিক আছে? 2-এর সাথে 4 এবং 1-এর সাথে কাকে করব, 3কে করব। তাহলে আমরা কত পেলাম, 26 কিন্তু পেয়ে গেলাম, অপশন সি কিন্তু আমাদের কারেক্ট হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দেখো,
নেক্সট ফিগারটা তোমাদের চেনাই লাগছে, কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়েছে। এখান থেকে আমরা কটা পাচ্ছি, 1 2 3 4 টোটাল 5টা পাচ্ছি। এখান থেকে কিন্তু 5টা পাচ্ছি, এখান থেকেও 5টা পাচ্ছি, এখান থেকেও 5টা পাচ্ছি। মানে আমরা 5 5 15 10, 5 5 10 5 15 5, মানে আমরা অলরেডি কিন্তু 20টা পেয়ে গেলাম। কিন্তু এখানে আমাদের 20টা আসবে না। কেন আসবে না দেখি, কেন আসবে না। এই ফিগারটা দেখো দুবার করে এই স্কোয়ারটাতে তো কাউন্ট হয়েছে, আবার এই স্কোয়ারটাতেও কাউন্ট হয়েছে, এটাও তাই দুবার কাউন্ট হয়েছে, এবং এটাও তাই দুবার কাউন্ট হয়েছে। তাই জন্য আমরা কি করব, 3 মাইনাস করে দেব। 3 মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কেন মাইনাস করলাম, কারণ এগুলো দুবার করে কাউন্ট হয়েছে। ঠিক আছে, এইবারে দেখো নেক্সট টাইপটা চলে যায়। নেক্সট টাইপে আমাদের কতগুলো আছে। নেক্সট টাইপে দেখো আমাদের কতগুলো স্কোয়ার আছে। ঠিক আছে, সেটা আমরা কাউন্ট করব। আমরা দেখতে পাচ্ছি ভালো করে এখানে একটা, এখান থেকে আমরা কটা পাই, আমরা স্কোয়ারে এখানে 5টা পেয়ে যাচ্ছি, তাই তো এখানেও 5টা পেয়ে যাচ্ছি, 5 5 10 অলরেডি পেয়ে যাচ্ছি। আর এখানে শুধু একটা বক্স দিয়ে দিয়েছে আলাদা করে, তাই না? কটা দিয়ে দিয়েছে, তার মানে আরও 2টো দিয়ে দিয়েছে, তার মানে আমাদের এখানে কত হয়ে যাবে, এখানে কিন্তু 12টা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট চলে যাই। এই টাইপটা ভালো করে দেখবে, এই টাইপের ক্ষেত্রে আমাদের কি হবে। এটা কি আছে, 1 2 3 অ্যান্ড 1 2 3, মানে 3 স্কোয়ার মানে কত, এখানে 3 2 1 স্কোয়ারে হচ্ছে না 9 প্লাস 4 প্লাস 1, আমরা কিন্তু আগে পেয়ে গেলাম 14টা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা কটা পাচ্ছি, 5টা পাচ্ছি, এখান থেকেও 5টা, 24টা অলরেডি পেয়ে গেলাম। তাহলে তাই তো 10টা পেয়ে গেলাম, মানে এখানে 24টা পেয়ে গেলাম। কিন্তু এখানে 24টা কি হবে, এটা তো আমরা দুবার কাউন্ট করলাম, তার জন্য কি করব, এটাও দুবার কাউন্ট করেছে, এটাও দুবার কাউন্ট করেছে, এটা ওই যে আমাদের এই ফিগারটার সাথে আর এটার ফিগারের সাথে, তার জন্য আরও 2 মাইনাস করে দেবো। কিন্তু তাহলে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার এখানে 22 চলে আসবে। অপশান সিটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেগুলো দুবার কাউন্ট করব সেগুলো কিন্তু আমাদের মাইনাস করতে হবে, এগুলো কিন্তু একটু মাথায় রাখো। এইবারে দেখো এই ফিগারটার ক্ষেত্রে আমরা কি করব। এইখানে দেখো 1 আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখবে, কিন্তু এখানে ট্রায়াঙ্গেল কাউন্ট করতে দেয়নি, কিন্তু আমাদের স্কোয়ার, তাই না? তাহলে আমাদের এই ফিগারটাই তো চলে আসছে, ওই সেম ফিগারটা। এখান থেকে আমরা কত পাবো, 5, এখান থেকেও আমরা কত পাবো, 5 পাচ্ছি, এখান থেকেও আমরা কত পাচ্ছি, 5, মানে টোটাল কত হচ্ছে, 15 চলে আসছে। এখানে আর কিছু করার দরকার নেই, আমাদের স্কোয়ার কাউন্টিং করতে দিয়েছে, তাই না? তাহলে 15টা অ্যান্সার হয়ে গেল। কিন্তু আরেকবার দেখায়, আমাদের যখন এইরকম টাইপের স্কোয়ার থাকবে তখন আমরা কি বলেছিলাম, 1 2 3 4, 4টে তো হচ্ছে, তার সাথে এই টোটালটা একটা, তার মানে আমরা এই ফিগারটা মানেই বুঝতে পারি 5টা। তাই এই ক্ষেত্রেও কিন্তু 15টা অ্যান্সার হয়ে গেল। নেক্সট চলে যাই এই টাইপটা। এইখান থেকে আমরা 5টা পাচ্ছি, ভালো করে দেখবে, এই যে এইটা থেকে একটা কত পাচ্ছি, 5টা পেয়ে গেলাম। এই ফিগারটা থেকেও 5টা পেয়ে গেলাম, তাই তো এই ফিগারটা থেকেও 5টা পেয়ে গেলাম। এখানে কিন্তু মাঝখানে দাগ আছে বলে কিন্তু পাচ্ছি। পরের ফিগারগুলো দেখো, এই 4 নম্বর আর 5 নম্বর, তাদের কি ট্রায়াঙ্গেলের পুরো লাইনটা কি আছে, পুরো লাইনটা কিন্তু নেই। তখন তাহলে আমরা কটা পাবো, তাহলে আমরা ওখান থেকে 2টোই পাচ্ছি, তার মানে কিন্তু এখানে আমাদের 17খানা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। আমি আরেকবার দেখাই, ধরো আমাদের এই দাগটা আছে, এইটা আছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা পাচ্ছি তো কতগুলো পাচ্ছি, এখানে তো 10টা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি এই দাগটা যদি থাকেনি, দেখো এই দাগটা দেয়নি কিন্তু জোরেনি, তখন আমরা তো কটা পাবো, একটাই পাবো। তাহলে একটাই তো আমরা স্কোয়ার পাবো। তাহলে এখানেই কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা কোনটা হয়ে গেল, এখানে 17টা হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এবারে নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে একটা, এখানের ক্ষেত্রে নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে কি আছে, 1 2 3 1 2 3, তাই তো? তাহলে আমাদের টোটাল কিন্তু আমরা 14টা পেয়ে গেলাম, তাই না? 3 সাথে 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 1 স্কোয়ার, একটু আগেই আমরা করলাম, তো ওইগুলো আমরা 14টা অলরেডি পেয়ে গেছি। এইবারে দেখবো এইটা থেকে কত, 5 আসছে, এইটা থেকেও 5, এইটা থেকেও 5, মানে আমরা কত পাচ্ছি, টোটাল কিন্তু আমরা এখানে কত পাচ্ছি, 15টা পেয়ে গেলাম, মানে টোটাল কিন্তু 29টা পেয়ে গেলাম। এখানে কোনো কিছু মাইনাস করব না, কারণ কি আমাদের তো এইটা তো এর মধ্যে নেই। আগের এই অঙ্কটার ক্ষেত্রে মাইনাস করেছিলাম, কারণ এইটা দেখো এইটার মধ্যেই ছিল, তাই না? যদি আমি এটা ফ্রেশ করি, দেখো ভালো করে, এইটার মধ্যে ছিল, এইটার ক্ষেত্রে এইটার মধ্যে ছিল, তার জন্য আমরা মাইনাস করতে হয়েছে। কিন্তু এইটা তো মাইনাসের কোনো প্রশ্ন উঠছে না, কারণ এটা তো বাইরে দিয়েছে, তাই না? তার জন্য এখানে কিন্তু আমরা 29টাই পাবো স্কোয়ার। এইবারে দেখো নেক্সট এইটার ক্ষেত্রে আমরা কতগুলো পাবো, 1 2 3, 1 2 3, চোখ বন্ধ করে, এটা মানে আমরা কত ধরেছি, 14, তাই তো? মানে স্কোয়ার করার পর। এইবারে দেখো এক একটা করে, যখন আমরা এখানে দেখতে পাচ্ছি 14টা পেয়ে গেছি, এখান থেকে কত পাচ্ছি, 5 5 5 করে আমরা সব পাচ্ছি, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, মানে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে। কোথা থেকে দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি,
ঠিক আছে, এখান থেকে আমরা কটা পাচ্ছি, আমরা তো একটু আগেই করেছিলাম 1 2 3, এখান থেকে করলাম 1 2 3, মানে 14টা অলরেডি পেয়ে গেলাম, তাই তো। আর দেখো এখানে এই যে এই ফিগারটা একটা আছে, এই ফিগারটা একটা আছে, মানে প্রত্যেকটা থেকে আমরা দুটো করে পাচ্ছি, এখান থেকেও দুটো, এখান থেকেও দুটো, এখান থেকেও দুটো, এগুলো টোটাল আছে কটা আছে, 9টা আছে টোটাল। আর আমরা কত করে পাচ্ছি, 2 করে পাচ্ছি, মানে 18টা পাচ্ছি। আর ওই দিক থেকে আমরা কত পেয়ে গেছিলাম, 14টা, মানে টোটাল কিন্তু 32টা আসছে। আমি কিন্তু টোটাল সবগুলো ডিসকাস করলাম, ঠিক আছে। এই ফিগারটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, এই ফিগারটা কিন্তু অনেক পরীক্ষায় চলে এসছে, এটা রিপিটেশন ফিগার, ঠিক আছে। আরেকবার একটু জাস্ট বলে দিই, সেম ফিগারেরই কিন্তু কোশ্চেন এটাই ছিল। এইটার ক্ষেত্রে আমাদের দেখো 1 2 3 এরকম করে আসছে, তো 14 তো আমরা পেয়েই যাচ্ছি স্কোয়ার করে। কিন্তু এইখানে দেখবে এই যে এই জায়গাটা কিন্তু আমাদের এটা এইখানে আমাদের কাউন্ট হচ্ছে, তাই তো। এইটা আমাদের কাউন্ট হচ্ছে, আমাদের কিন্তু স্কোয়ার কাউন্ট করছি, তাই না। এখানে আমরা তাহলে 14টা পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে কতগুলো পাচ্ছি, এখানে তো 5টা পাচ্ছি, এখানেও 5টা পাচ্ছি, এখানেও 5টা পাচ্ছি, তাই তো। তার মানে আমরা এখান থেকে 15টা পাচ্ছি টোটাল, তার মানে 29টা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। কিন্তু যখন আমরা এই ফিগারটার ক্ষেত্রে যাব তখন কিন্তু একটু ডিফারেন্ট, কারণ এই ফিগারটাই তো দুবার কাউন্ট করছিলাম, তখন কিন্তু তাই আমরা মাইনাস করেছিলাম। এই ডিফারেন্সগুলো কিন্তু একটু জানবে। আজকে আমাদের ক্লাসটা পুরোপুরি শেষ হয়েছে এবং টোটালি আমরা ডিসকাস করলাম ট্রায়াঙ্গেলগুলো।